সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ফটোশপের টাইপ টুল এবং টাইপ মাস্ক টুল। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। টাইপ টুলে এসে রাইট ক্লিক করলে আমরা বাকি সমস্ত টুলসগুলো দেখতে পাবো। প্রথমে দেখা যাক হরাইজন্টাল টাইপ টুল। টাইপ টুলের শর্টকাট টি প্রেস করার মাধ্যমে আমরা টাইপ টুল অ্যাক্টিভ করতে পারি। টাইপ টুল সিলেক্ট করার পর মাউসের লেফট বাটন ক্লিক করার মাধ্যমে টাইপ করা শুরু করতে পারি। প্রথমে এমন একটি ডামি টেক্সট দেওয়া থাকবে এবং অটোমেটিক্যালি একটি নিউ লেয়ার তৈরি হবে। এখন চাইলেই আমরা আমাদের টেক্সট টাইপ করতে পারি। ফন্ট কিংবা লেখার সাইজটিকে বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে বড় অথবা ছোট করতে পারি, অথবা সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে উপরে থাকা টুলবার থেকে ফন্টের সাইজ ছোট অথবা বড় করতে পারি, অথবা ফন্ট সাইজে এসে আমরা আমাদের পছন্দ মতো ভ্যালু বসিয়ে নিতে পারি এবং মুভ করার জন্য মাউসটিকে একটু দূরে নিয়ে মুভ করতে পারি, অথবা মুভ টুলের সাহায্যে মুভ করতে পারি। যদি আমরা চাই আরো কিছু টেক্সট অ্যাড করতে, তাহলে আবারও একইভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। টাইপ টুলে আসার পর এর থেকে বের হওয়ার জন্য কিবোর্ড থেকে এস্কেপ বাটন প্রেস করতে পারি। মনে রাখবেন, টাইপ টুলে আসার পর অন্যান্য টুলসের শর্টকাট কিওয়ার্ডগুলো কাজ করে না। টাইপ টুল অ্যাক্টিভ থাকার ফলে ফটোশপ টুলসের শর্টকাটগুলোকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করে। টাইপ করার পর যদি আমরা দেখি যে আমাদের কোথাও ভুল হয়েছে, সেক্ষেত্রে টাইপ টুলে এসে অথবা টাইপ প্লেয়ারে থাকা টি এর উপর ডাবল ক্লিক করতে হবে। তাহলেই আমরা আবার পুনরায় ভুল সংশোধন করতে পারবো। ফন্ট বা লেখার স্টাইল চেঞ্জ করার জন্য উপরে থাকা ফন্ট স্টাইল থেকে আমরা বিভিন্ন প্রকার ফন্ট নিয়ে নিতে পারি এবং চাইলে আমরা বিভিন্ন প্রকার ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারি, এবং যে সমস্ত ফন্ট আমাদের ফেভারিট লিস্টে অ্যাড করতে চাই তাদের স্টার মার্ক করে রাখার মাধ্যমে ফেভারিট লিস্টে অ্যাড করতে পারি, এবং ক্রিয়েটিভ ক্লাউডে সেভ অথবা ফেভারিট লিস্টে সেই ফন্টগুলোকে সেভ করে রাখতে পারি, এবং তার ঠিক পাশে থাকা সিমিলার ফন্ট অপশনে একই প্রকার ফন্ট খুঁজে নিতে পারি। এর ঠিক পাশেই রয়েছে ফন্ট ক্যাটাগরি। এখান থেকে আমরা আমাদের ফন্টকে বোল্ড, আইটালিক বিভিন্ন ক্যাটাগরিতে রাখতে পারি। দেখুন, ফন্টটি আইটালিক বা কিছুটা বাঁকা প্রকৃতির হয়ে গিয়েছে। এরপর দেখব ফন্টের শার্পনেস। এখান থেকে একটি ফন্ট অনেক শার্প, ক্রিস্প, স্মুথ বা স্ট্রং বিভিন্ন কোয়ালিটিতে রূপান্তর করা যাবে। শার্প থাকাই বেস্ট। এর ঠিক পাশেই রয়েছে ফন্ট অ্যালাইনমেন্ট। এখান থেকে আমরা ফন্টটিকে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট অথবা রাইট অ্যালাইনমেন্ট করে নিতে পারি। তার পাশে রয়েছে ফন্ট কালার। এখান থেকে আমরা ফন্টের বিভিন্ন কালার নিয়ে সেট করে দিতে পারি। এরপর আছে টেক্সট র্যাপড, এবং ক্লিক করার সাথে সাথে আমরা এমন একটি পপআপ মেনু দেখতে পাবো। দেন স্টাইল থেকে বিভিন্ন প্রকার স্টাইল দেখতে পাবো। এক একটি স্টাইল এক একভাবে কাজ করে। চাইলে আমরা এখান থেকে এর ডিফল্ট সেটিংকে পরিবর্তন করে ম্যানুয়ালি সেটিং করতে পারি, যেমনটা আমরা চাইবো ঠিক তেমন। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবেন। এবং সবশেষে রয়েছে 3D। 3Dতে ক্লিক করার পর এমন একটি 3D প্রপার্টিজ দেখতে পাবো, এবং লক্ষ্য করলে দেখবেন আমাদের সিলেক্ট করা টেক্সটটি এখন 3D অবস্থায় আছে। এতক্ষণ আমরা দেখলাম হরাইজন্টাল টাইপ টুল। এবার দেখব ভার্টিক্যাল টাইপ টুল। হরাইজন্টাল পাশাপাশি লেখার জন্য এবং ভার্টিক্যাল উপর নিচে লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক এভাবে। এবং ভার্টিক্যাল টাইপ টুলে হরাইজন্টাল টাইপ টুলের মতো আগের সমস্ত ফিচারই দেখতে পাবো। এখানে তেমন কোনো কিছুই পরিবর্তন নেই। চলুন এবার দেখে নেওয়া যাক টাইপ টুলের ভিন্ন কিছু কাজ। টাইপ টুলে এসে মাউসের লেফট বাটন ক্লিক করলে অল্প কিছু টেক্সট দেখতে পাবো, কিন্তু যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এটি একটি ফ্রেমে প্যারাগ্রাফ হিসেবে ক্রিয়েট হবে। এবং প্রপার্টিজ প্যানেল থেকে আমরা চাইলে ক্যারেক্টার অথবা প্যারাগ্রাফ প্রপার্টি থেকে আরো অনেক কিছু সেটিংস করে নিতে পারি। প্রথমে রয়েছে ফন্ট সাইজ, যা ইতিপূর্বে আমরা টুলবার থেকে শিখে নিয়েছি। তারপর রয়েছে ক্যারেক্টার ডিসটেন্স, অর্থাৎ এখান থেকে আমরা ক্যারেক্টার ডিসটেন্স অর্থাৎ দুটো ক্যারেক্টারের মধ্যে দূরত্ব কতটুকু হবে। এরপর রয়েছে টেক্সট হাইট, অর্থাৎ টেক্সটগুলো কতটুকু লম্বা অথবা কতটুকু
ছোট হবে সেটাই বোঝানো হয়েছে। তার ঠিক নিচেই রয়েছে বেজলাইন। বেজলাইন বোঝার জন্য প্রথমে একটি ওয়ার্ড অথবা একটি লেটারকে সিলেক্ট করে নিতে হবে। এরপর সেই লেটার বা সেই ওয়ার্ডটির বেজলাইন কমানো কিংবা বাড়ানোর মাধ্যমে উপরে অথবা নিচে মুভ করতে পারি। এরপর রয়েছে সেট লিডিং। সেট লিডিং কমানো এবং বাড়ানোর মাধ্যমে প্রতিটি লাইনের দূরত্ব কমাতে কিংবা বাড়াতে পারি। তার ঠিক নিচেই রয়েছে ক্যারেক্টার লিডিং, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা এবং খুব কাছে নিয়ে আসতে পারি। তার ঠিক নিচেই রয়েছে টেক্সট হরাইজন্টাল স্কেল, অর্থাৎ এটি দিয়ে আমরা টেক্সটের দূরত্ব কমিয়ে আনতে পারি। এর নিচে রয়েছে কালার, যা ইতিপূর্বে আমরা শিখে নিয়েছি, অর্থাৎ এখান থেকে কালার অ্যাড করতে পারবো। তার ঠিক নিচেই রয়েছে টাইপ স্টাইল, অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন প্রকার স্টাইল বেছে নিতে পারবো। বোল্ড, আইটালিক, অল ক্যাপস, স্মল ক্যাপস, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো এবং আরো অনেক কিছু। এবার দেখা যাক প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আসার পর সবার প্রথমেই দেখতে পাবো অ্যালাইনমেন্ট, যার মধ্যে প্রথম তিনটি অ্যালাইনমেন্টের কাজ উপরে থাকা টুলবারে দেখে নিয়েছি এবং এর ঠিক পাশেই রয়েছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, অর্থাৎ এটি দিয়ে আমরা আমাদের প্যারাগ্রাফের ডান দিক এবং বাম দিক পুরোপুরি স্ট্রেট লাইন বরাবর নিয়ে আসতে পারবো। এরপর আছে জাস্টিফাই লাস্ট সেন্টার, অর্থাৎ এটি দিয়ে প্যারাগ্রাফের দুই পাশ সমান ও শেষ লাইনটি প্যারাগ্রাফের সেন্টার বরাবর নিয়ে আসবে। তারপর রয়েছে জাস্টিফাই লাস্ট অ্যালাইন, এটিও ঠিক আগের মতোই কাজ করবে এবং শেষের লাইনটিকে ডান দিক নিয়ে আসবে। তারপর রয়েছে জাস্টিফাই অল, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাবো প্যারাগ্রাফটি ডান দিক, বাম দিক এবং নিচে সম্পূর্ণভাবে সমান হয়ে যাবে এবং চাইলে আমরা এখান থেকে হাইফেনেট অ্যাড করে নিতে পারি, অর্থাৎ কোনো একটি ওয়ার্ডকে লিংক বোঝানোর ক্ষেত্রে হাইফেনেট ইউজ করতে পারি এবং চাইলে অফ করেও রাখতে পারি। অ্যালাইনের ঠিক নিচেই রয়েছে কিছু মার্জিন, অর্থাৎ এগুলো বাড়িয়ে কমিয়ে মার্জিন ক্রিয়েট করতে পারি অথবা লেখার শুরুতে কিছুটা ফাঁকা রাখতে পারি। যদি আপনাদের কম্পিউটারে প্রপার্টিজ প্যানেলে ক্যারেক্টার অথবা প্যারাগ্রাফ এই প্রপার্টিজ গুলো না থাকে, সেক্ষেত্রে উইন্ডোজ থেকে ক্যারেক্টার ক্লিক করব। একইভাবে প্যারাগ্রাফের জন্য উইন্ডোজ থেকে নিচে প্যারাগ্রাফ ক্লিক করব, তাহলে দেখতে পাবো এখানে প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার নামে দুটো প্রপার্টিজ চলে এসেছে। এবার আমরা দেখব কিভাবে টাইপ টুল থেকে ফ্রেম টুলে কনভার্ট করা যায়। এজন্য প্রথমে একটি টেক্সট নিয়ে নিলাম, দেন ওকে, দেন টেক্সট লেয়ারে এসে এর রাইট ক্লিক করে কনভার্ট টু ফ্রেম, দেন এর একটি নাম দিয়ে ওকে। তাহলেই দেখতে পাবো আমাদের টাইপ করা টেক্সটটি ফ্রেমে কনভার্ট হয়ে গিয়েছে এবং চাইলে একইভাবে এখানে ছবি অ্যাড করতে পারবো এবং ঠিক আগের মতোই কন্ট্রোল-T এর মাধ্যমে ছবিটিকে বড় অথবা ছোট করে নিতে পারবো, অথবা আমরা চাইলে টাইপ করা টেক্সটটিকে শেপ টুলে কনভার্ট করতে পারি। এজন্য লেয়ার থেকে টাইপ টুলে রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ, তাহলেই দেখতে পাবো আমাদের টাইপটি শেপে কনভার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এখন এটি আর কোনো টেক্সট অবস্থায় নেই, এটি একটি শেপ। এবার চলুন টাইপ মাস্ক টুল দেখা যাক। টাইপ টুলের নিচেই রয়েছে টাইপ মাস্ক টুল, এটি দিয়ে সিলেকশন করার মতোই কাজ করা যাবে। সিম্পলি একটি ক্লিক, দেন টাইপ করুন, দেন উপর থেকে ওকে। তাহলে দেখতে পাবো এখানে কোনো টেক্সট নেই, কিন্তু তার পরিবর্তে কিছু সিলেকশন রয়েছে। এটি হচ্ছে টাইপ মাস্ক টুল। তো এবার সিলেকশনটিকে ফিল করার জন্য নিউ একটি লেয়ার এবং কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস, দেন কন্টেন্ট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস ফিল করতে পারবো। কালার থেকে সিম্পলি কালার ফিল করতে পারবো, দেন ওকে এবং হয়ে গেল। তারপর সিলেকশনটিকে ডিলিট করার জন্য কন্ট্রোল-D, অর্থাৎ ডিসিলেক্ট। এটি মূলত কোনো টাইপ নয়, এটা নর্মালি একটি কালার ফিল। তো একইভাবে ভার্টিক্যাল মাস্ক টুল দিয়েও আমরা সেম কাজ করে নিতে পারি। আমাদের প্রয়োজনীয় টেক্সট টাইপ করে দেন ওকে, সিলেকশন হয়ে যাওয়ার পর সেখানে কালার ফিল বা অন্যান্য অনেক কিছুই করতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।